শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন আশা করছি। আর আপনারা দেখছেন এই মুহূর্তে রেডিও মহানন্দা 98.8 FM এর চিরদিনের সুর অনুষ্ঠানের লাইভ। আর এই মুহূর্তে আপনাদের সকলকে জানাচ্ছি আমন্ত্রণ আমার এই লাইভে কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য। অবশ্যই অল্প কিছুক্ষণ আড্ডা দেব, আর তারপরেই চলে যাব আরও কিছু সুন্দর সুন্দর গানে। তো যত ঝটপট আড্ডা দেওয়া শেষ হবে তত ঝটপট কিন্তু আমরা চলে যাব আমাদের গানগুলোতে। তো বন্ধুরা সকলে যে যেখান থেকে আছেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আর শেয়ার করে ফেলুন আমার এই অনুষ্ঠানটি, আর সেই সাথে সাথে থাকুন কমেন্টসের মাধ্যমে। আর আজকের বিষয়টা কি জানা আছে কি আপনাদের? ভাবছেন যে বিষয়টা কি হতে পারে, তাই না? অনেকে হয়তোবা এখনো দেখেননি, অনেকে হয়তোবা অনেক আগেই দেখে ফেলেছেন। তো বন্ধুরা কে কে আছেন অবশ্যই চলে আসুন আমাদের সাথে আড্ডা দিতে। আর আজকের বিষয়টি কিন্তু কি জানা আছে কি? জানান না সকলে? দেখা যাক। এক মিনিট কয়েক সেকেন্ড আমি কথা বলে ফেলেছি, বন্ধুরা সব কোথায় গেছে? ও বাবা, এ তো দেখি অন্যরকম কাণ্ড হয়ে গেল গো। বন্ধুরা আছে আমার সাথে, চলে এসেছে, যুক্ত হয়ে গেছে বন্ধুরা। আজকের বিষয়টা কি জানা আছে? বলুন তো আজকের বিষয়টা কি? আচ্ছা, লিখেছেন তহিদুল ইসলাম পলাশ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আর আপনি আরও লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি। আর সেই সাথে আপনি বলেছেন যুক্ত হয়ে গেলাম লাইভে, দারুণ এনজয় হবে আশা করি। ধন্যবাদ, ভালো লাগছে যে আপনি এসে গেছেন আমাদের সাথে। আর সেই সাথে আছেন মোসাম্মদ লুৎফুন্নেসা, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জানাবেন অবশ্যই। আর সেই সাথে আপনি আরও বলেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনি কেমন আছেন পরবর্তী কমেন্টসে জানান। আর তহিদুল ইসলাম পলাশ, আপনিও জানান আপনি কেমন আছেন। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন আমি অপেক্ষায় থাকি কখন সুরের তারা চিরদিনের সুর হবে, অনুষ্ঠান হবে। দারুণ লাগছে এই অনুষ্ঠানগুলো। ধন্যবাদ, আপনাদেরকে যে ভালো লাগাতে পারছি এই জন্য ভালো লাগছে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন আজকে আপনাকে লাল পরি লাগছে, কিন্তু আমি লাল পরি না। আজ কিন্তু আমি লাল কালারের কোনো ড্রেস পরি নাই। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন মাশাল্লাহ, দারুণ লাগছে আপনাকে। ধন্যবাদ, আল্লাহর রহমত আর দয়া। আর সেই সাথে জুয়েল রানা আছেন, হ্যালো ডিয়ার, গুড ইভিনিং ডিয়ার। আর সেই সাথে আছেন লুৎফুন্নেসা, বলেছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো মানে সবাই ভালো থাকলে আমার মনটা যেন, যদিও আমি সবসময় ভালো থাকি, তবে মাঝে মাঝে যখন মনে হয় যে আজকে ভালো লাগছে না, কথা বলবো না, আর বন্ধুরা যখন ভালো থাকার কথা বলে তখন মনে হয় যে আমি অর্ধেকটা খারাপ থাকলেও ভালো হয়ে যাই। কেননা আপনারা যখন কথা বলেন, ভালো আছি বলেন, তখন ভালো লাগে। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন আপনার ছোটবেলার দুষ্টমিগুলো শুনতে চাই আপু। তাই আমি দুষ্টমি কিন্তু অনেক করেছি, আপনার দুষ্টমিগুলোও কিন্তু আমি শুনবো, ঠিক আছে? তহিদুল ইসলাম পলাশ বলেছেন আজকের টপিকটা খুব মজার, তাই কি কি দুষ্টুমিগুলো করেছেন আপনি সেটা অবশ্যই জানাবেন, ঠিক আছে আজকে? আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ধন্যবাদ আপনাকে, ভালো আছি। আসলে আপনারা যখন বলেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি, তখন মনে হয় যে আপনাদের ভালো থাকাতেও আমি ভালো
হয়ে যায়, ঠিক আছে। তারপরে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, ছোটবেলায় দুষ্টুমিতে আমি ছিলাম 1 নম্বর। এখন সেই গল্প শুনে বাসার সবাই হাসে, তবে এখন মনে হয় সেই দুষ্টুমি দিনগুলোই ছিল জীবনের সবচেয়ে সুন্দর সময়। খুব সুন্দর কথা বলেছেন। আসলেই দুষ্টুমিটা সবসময় বজায় রাখুন, তাহলে দেখবেন সবসময় ভালো থাকবেন। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, তাহলে এটা কি কালার আপনার? লাল তো দেখায়। লাল না, এটা আমার কমলা কালার, কমলার যে মধ্যে বাসন্তী কালার যেটা, সেটা। বাসন্তী বললে বাসন্তীতে একটু মানে কি বলবো, হ্যাঁ বাসন্তী কালারের মতোই, এটা গাঢ় বাসন্তীটা। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলছেন, আমাদের বাসায় দুষ্টুমির রাজা আমার ছোট ভাই। ওকে একদিন চুপচাপ দেখলে বুঝতে হয় নিশ্চয়ই বড় কোনো প্ল্যান করছে। খুব মজাদার তো। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমি নাকি খুব শান্ত, কিন্তু আম্মুর মতো ছোটবেলায় আমার মতো দুষ্টু নাকি পুরো এলাকায় আর একজনও ছিল না। বাহ, কত দুষ্টুমি করতেন আপনি। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে দুষ্টুমি না থাকলে শৈশব যেন অসম্পূর্ণ। সেই ছোট ছোট দুষ্টুমি স্মৃতিগুলোই আজও সবচেয়ে বেশি হাসায়, তাই তাহলে তো দুষ্টুমি একটু একটু করতেই হয় নাকি। আর সেই সাথে গল্প বানাতে হবে, দুষ্টুমি করলেই কিন্তু গল্প হয়ে যায়, ঠিক আছে, আমার কাছে সেটা মনে হয়। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমার পাড়ার পুচকেরাই এখন সবচেয়ে বড় দুষ্ট, ওদের কারণে প্রতিদিনই নতুন নতুন গল্প তৈরি হয়। তাই কি কি গল্প তৈরি হয় একটু জানানো যেতে পারে কি? তো আহ, আচ্ছা, দুষ্টুমিতে কে সারা, আপনি নাকি আপনার সেই ছোট ভাই, নাকি পাড়ার কেউ, নাকি বাসার মধ্যে কেউ আছে এমন দুষ্টু যার দুষ্টুমি মানে করাকে খুব আতঙ্কের মনে হয়? তহিদুল ইসলাম পলাশ বলছেন, দুষ্টুমি করতাম ঠিকই, কিন্তু কারো মন খারাপ হয় এমন কিছু কখনো করিনি। ভালো আর হাসির দুষ্টুমি সবচেয়ে সুন্দর। আমাদের বাসায় দুষ্টুমির প্রতিযোগিতা হলে নিশ্চিতভাবে সবাই প্রথম হতে চাইবে। এটা অবশ্য ঠিক, তবে আমার দুষ্টুমিগুলো অন্যরকম। যেমন ধরে নেন, বাসায় আছি, কিন্তু এমন জায়গায় আছি কেউ ভাবতেই পারে না যে আমি সেখানে আছি। হ্যাঁ, বাসায় না খুঁজে সারা পাড়া মাথায় করে নিয়েছে এক সময়, বাড়ির সকলে খোঁজ হারিয়ে গেল একটা মাত্র ছোট্ট বাচ্চা বাসায় আদরের। তো খুঁজতে খুঁজতে দেখছে যে খুঁজে আর পাচ্ছে না। তখন আমার দাদা কি করলো, খুঁজতে খুঁজতে প্রচণ্ড হিসু লেগে গেছে। তখন মানুষ ভাববে মানে কি বলবো এটাকে, যে গোসলখানায় বসে আমি খেলা করছি। তাহলে ভাবেন কি রকম দুষ্টু ছিলাম। মানে ওখানে মানে যখন আওয়াজটা পেয়েছে ওখানে আমি আছি, তারপরে হিসু করার পরে তারপরে যে দেখছে গোসলখানাতে আমি খেলা করছি। তো কি পরিমাণ দুষ্টু ছিলাম। সবাইকে ডেকে নিয়ে এসে বলছে যে দেখো দেখো ও এখানে খেলছে, আর আমরা সবাই খুঁজেই বেড়াচ্ছি। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, ছোটবেলায় লুকিয়ে আম চুরি, বন্ধুদের সঙ্গে দৌড়ঝাঁপ, এইসব দুষ্টুমির কথা মনে পড়লে মুখে হাসি চলে আসে। তাই আচ্ছা, আমি আবার দুষ্টুমি সেরকম করতাম না, কিন্তু আমার কাণ্ড দেখে সবাই হাসতো।
যে আমি কি আসলেই দুষ্টুমি করতাম নাকি অন্য কিছু হয়ে যেত। যাই হোক, তহিদুল ইসলাম পলাশ বলছে আমার মতো যে মানুষ একটু দুষ্টু হয় সেই সবার মুখে সবচেয়ে বেশি হাসি ফোটাতে পারে। হ্যাঁ, এটা একবারই ঠিক কথা বলেছেন। আর সেই সাথে আজকের বিষয়টা দারুণ। সবাই নিজের ছোটবেলার দুষ্টামির গল্প শেয়ার করলে অনুষ্ঠানটা আরো জমে উঠবে। সত্যি সেটা, কিন্তু বন্ধুরা সব কোথায় হারিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আর সেই সাথে বন্ধুরা সব কোথায়? আচ্ছা, যাই হোক, বন্ধুরা মনে হয় আজকে কোথায় হারিয়ে গেছে, মেলা টেলা ঘুরতে গেছে মনে হয়। আর না হয় তারা দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, হতে পারে বাসায়। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন আমাদের বাসার সবচেয়ে নিরীহ দেখতে মানুষটাই আসলে সবচেয়ে বড় দুষ্ট। মুখে ভদ্র, কাজে একেবারে অন্যরকম, আর নিরীহ ব্যক্তিটা আমি। তাই খুব ভালো লাগলো। তৈদুল ইসলাম পলাশ আজও বন্ধুদের সঙ্গে দেখা হলে প্রথমে পড়াশোনার কথা নয়, ছোটবেলায় দুষ্টুমির গল্পই শুরু হয়ে যায়। তাই নাকি? খুব ভালো কথা বলেছেন। তৈদুল ইসলাম পলাশ বলেছেন দুষ্টুমির জন্য অনেক বকা খেয়েছি, কিন্তু এখন সেই বকাগুলোই মধুর স্মৃতি হয়ে গেছে। সত্যি সেই সময় কত মানুষের আদর পেতাম, আর এখন মনে হয় যে সেই মানুষগুলো হারিয়ে যাচ্ছে। জীবনের যত বড়ই হই না কেন, ভেতরে সেই ছোট্ট দুষ্টু মানুষটাকে যেন কখনো হারিয়ে না ফেলি। এটা অবশ্য ঠিক কথা বলেছেন। আর সেই সাথে আচ্ছা, তহিদুল ইসলাম পলাশ বলছেন যে পরিবারে হাসি আর একটু দুষ্টুমি থাকে, সেই পরিবারে ভালোবাসাও অনেক বেশি থাকে। ঠিক বলেছেন একদমই। আর সেই সাথে বলবো যে বন্ধুরা, আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই, কেননা বন্ধুদের আচ্ছা বলুন তো, আপনার বাসায় এমন কেউ আছে যাকে দেখে চুপচাপ মনে হলেও দেখে মনে হবে শান্ত নদী, দেখে মনে হবে কিন্তু ভেতরটা একদম ঝড়ের মতো? আপনি সেটা জানেন? কে সেটা অবশ্যই জানান। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন আজকের প্রশ্ন উত্তরে আমি আগে ছিলাম দুষ্টুমিতে চ্যাম্পিয়ন, আর এখন সেই খেতাব চলে গেছে আমার ছোট ভাইয়ের কাছে। আচ্ছা, আর সেই সাথে কোথায় গেল? আচ্ছা, তহিদুল ইসলাম পলাশ বলছেন আমার কমেন্ট যাচ্ছে না কেন, কি হলো? আমি তো কিছু করিনি, তাহলে কেন আসবে না বুঝলাম না। তহিদুল ইসলাম পলাশ অবশ্যই চেষ্টা করুন, সাথেই থাকুন। আর মোহাম্মদ মারুফ আলী বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে দুষ্টু, কাম বলতে দুটো। এক নাম্বার হলো দোকানের ব্যবসা করা, 2 নাম্বার হলো রেডিও মহানন্দা শোনা, 3 নাম্বার হলো আপনাকে কমেন্ট করা। আপনি কি রাগ করলেন? তাই এটা তো দুষ্টুমির মধ্যে পড়ে না, তাই না? ভাই বোনদের সাথে কথা হবে, এটাই তো আসল কথা, তাই না? আর সেই সাথে এটা কোথা থেকে দুষ্টুমি হলো, কোন দিক থেকে? সবাই একটু জানান তো আমাকে, যারা এই মুহূর্তে দেখছেন আমাকে বা শুনছেন। ঠিক আছে। আর সেই সাথে
তৈদুল ইসলাম পলাশ বলেছেন যে সবাইকে শুভেচ্ছা। আজকের আয়োজন সত্যি মন ভালো করে দেওয়ার মতো। পুরনো দিনের দুষ্টুমির গল্প আর প্রিয় গানের চেয়ে সুন্দর সন্ধ্যা আর কি হতে পারে। ধন্যবাদ আপনাকে। খুব ভালো লাগছে আপনার যে কথাগুলো। আর সেই সাথে আপনি আরও বলেছেন যে ছোটবেলায় আমরা দুষ্টুমির কারণে বাসায় একদিনও শান্তি ছিল না। এখন সেই গল্প মনে পড়লে নিজেই হাসি। আসলে একটা দুষ্টুমি করার মানে ভরপুর দুষ্টুমি করার একটা সময় থাকে, কিন্তু সেই দুষ্টুমিটা কমে যায় যখন আস্তে আস্তে আমরা বড় হই বা ভাবি যে এখন দুষ্টুমি করলে বোকামি বলবে বা বলবে যে এ পাগল হয়ে গেছে। কিন্তু মাঝে মাঝে দুষ্টুমিটা করা যায়, ঠিক আছে, সেটাকে আগলে রাখতে হয়, ঠিক আছে, কখনো কখনো একটু একটু করে ফেলতে হয়। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন ছোটবেলায় আমরা দুষ্টুমির কারণে, আচ্ছা এটা তো পড়লাম। আপনি আরও বলেছেন আমি এত দুষ্টু ছিলাম যে মা আমাকে 5 মিনিট চোখের আড়াল করতে ভয় পেত। তাই আসলে দুষ্টুমির কারণে যদি একটু ঝামেলা হয়ে যায় বা এই যে প্রিয় বাচ্চাটাকে কিছু হয়ে যায় তখন কিন্তু বিপদ, তাই না? যে যার দুষ্টুমির কারণে বড় মানুষগুলো হাসছে তাদেরও মন খারাপ হয়ে যাবে যে সে যদি একটু দুষ্টুমি না করে। তো তহিদুল ইসলাম পলাশ বলেছেন আমার দুষ্টুমি ছিল সবাইকে হাসানোর জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। তাই আজও সবাই সেই স্মৃতিগুলো হাসি মুখে বলে। খুব ভালো লাগলো। আসলে আমি যেটা করেছিলাম সেটা পরবর্তীতে সবাই হাসে এখনও, যখন মা কিংবা যারা যারা ওই সময়টায় আমাকে হয়রান হয়ে গেছিল, কিন্তু হয়রানের পর মুহূর্তটাই হয়ে গেছিল খুব হাস্যকর একটা বিষয়। আর তহিদুল ইসলাম পলাশ বলেছিলেন যে আমার দুষ্টুমির তালিকা লিখতে বসলে মনে হয় একটা বই হয়ে যাবে, তাহলে লিখে ফেলতে হবে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন আমি ছিলাম বাসায় সবচেয়ে শান্ত, অত্যন্ত। আমি তাই ভাবতাম, কিন্তু পরিবারের সবার মতো আমিও ছিলাম সবচেয়ে বড় দুষ্টু। ছোটবেলায় লুকে মিষ্টি খেয়ে আবার এমন ভাব করতাম যেন কিছুই জানি না। তাই আর সেই সাথে আমার দুষ্টুমির কারণে অনেক বকা খেয়েছি, কিন্তু এখন সেই বকাগুলোই সবচেয়ে মধুর স্মৃতি। ধন্যবাদ। এগুলোকেই ধরে রাখতে হবে, কেননা শেষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এগুলোই বেঁচে থাকার এক একটা কি বলবো ওটাকে, বেঁচে থাকার উৎস। ঠিক আছে, যখনই দুঃখ পাবেন, কষ্ট পাবেন, তখনই এই বিষয়গুলো নিয়ে ভাববেন, দেখবেন মনটা ভালো হয়ে গেছে, হালকা হয়ে গেছে। আর সেই সাথে বলেছেন যে আমার দুষ্টুমির কারণে, আচ্ছা এটা তো পড়েছি মনে হয়। আর দুষ্টুমি না করলে আমার দিনটাই যেন অসম্পূর্ণ লাগতো, তবে সব সময় সীমার মধ্যে করতাম। তাই আমার কাছে তো মনে হয় যে দুষ্টুমি মানে সীমার মধ্যে না। দুষ্টুমি মানে যেমন আমি একবার বেড়াতে গেছি, বেড়াতে গিয়ে এক আঙ্কেল ডেকেছে, তার কাছে বসে বসে বাদাম খাচ্ছি, আর মা আর বাবা খুঁজে খুঁজে হয়রান। তারপরে এক সময় যখন খুঁজে পেল তখন বলছে যে এই মেয়ে তো মানে হাইজ্যাক হয়ে যাবে, এরকমও কথা বলেছে। তো দুষ্টুমি আসলে অনেক রকমই হয়েছে, যেগুলো বললে হয়তো বা আপনিও মানে চুল খাড়া খাড়া হয়ে যাবে। মানে কি বলবো, মানে সবাই ভাববে যে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু করেছি আমি। যেমন ফকির দেখলেই মায়ের শাড়ি, ব্লাউজ দিয়ে দিতাম, কাপড় চোপড় যাকে যেটা দেওয়ার ছিল সেটা, ছেলে হলে
বাবার অনেক কিছু দিয়ে দিতাম, মায়ের অনেক কিছু দিয়ে দিতাম। তো এই জন্য আবার কখনো কখনো কি করতাম যে ওই ফকিরদের কোলে যে বসে যেতাম, খুব মজা করতাম। তো মা মাঝে মাঝে ভয় পেয়ে যেত যে যদি হাইজ্যাক করে নিয়ে চলে যায় মেয়েকে। তো এই ভয়টা সব সময় করতো, এই জন্য বাইরে যেতে দিত না বা দরজা আটকে রাখতো। তো ছোটবেলায় এরকম দুষ্টামি করেছি। তারপর খাওয়ার জিনিস বন্ধুদেরকে সব বিলিয়ে দিয়েছি আমি না খেয়ে। এটার জন্য অনেক সময় বকা খেয়েছি পরে যখন জানতে পেরেছে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, দুষ্টুমি না করলে আমার দিনটা যেন অসম্পূর্ণ। আচ্ছা, এটা পড়েছি। আপু, আপনার একটা দুষ্টুমির কথা বলুন না প্লিজ। বলছি তো। আর সেই সাথে আমি ছিলাম এমন দুষ্টু, সবাই বলতো একে 1 মিনিট চুপচাপ দেখলে বুঝবে কিছু একটা প্ল্যান করছে। আচ্ছা, তাই? তাই মনে হয়। আসলে কিছু কিছু মানুষ থাকে, দেখে মনে হয় বাহির থেকে অনেক শান্ত, খুব ভালো, কিন্তু ভিতরে যে কি ঝড় চলছে আর কি ঝড় কিছুক্ষণ পরে তুলবে সেটা বোঝার উপায় নাই। তাই কি আপনি? অবশ্যই জানান। আর সেই সাথে আজকে সুযোগ পেলে ছোটবেলার মতো একটু একটু দুষ্টুমি করতে ইচ্ছে করে, জীবনটা তখন বেশি রঙিন লাগে। খুব সুন্দর কথা বলেছেন। আর সেই সাথে আমি দুষ্টুমি দেখে এক সময় সবাই বিরক্ত হতো, আর এখন সেই গল্প শুনে সবাই হেসে গড়াগড়ি খায়। আসলেই জিনিসগুলো অনেকই অন্যরকম হয়ে যায়। আর আপনি কি কখনো সেই দুষ্টুমিগুলো ভেবে কি গড়াগড়ি খেয়েছেন? অবশ্যই জানান। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমি যতই দুষ্টু হই না কেন শেষে একটা হাসি দিয়ে সবাইকে মানিয়ে নিতে পারতাম, কিন্তু এখন কাউকে মানাতে পারি না। আসলে এখন তো বড় হয়ে গেছি, তাই না? আসলে যে সময় যেটা প্রয়োজন সেটা সেই সময় করলেই মনে হয় ভালো। তবে মাঝে মাঝে এই দুষ্টুমি ভাবটা রাখা দরকার। তহিদুল ইসলাম পলাশ বলছেন, আমার শৈশবের সবচেয়ে বড় পরিচয় ছিল হাসি, দুষ্টুমি আর অফুরন্ত আনন্দ। এটা কিন্তু ঠিক। ছোটবেলা সবাই হাসে, খুশি থাকে, কিন্তু যত বড় বড় হয় ততই নিশ্চুপ হয়ে যায়। তবে দুষ্টুমি আর একটু হাসি খুশি থাকলেই জীবনটা সুন্দর হয়ে যায়। আজকে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আহা, কতই না সুন্দর ছিল দিনগুলি, খুব মিস করি। আপনি আরো বলেছেন, আমার দুষ্টুমি ছিল একেবারে সিনেমার গল্পের মতো, প্রতিদিন নতুন নতুন কাণ্ড ঘটতো। তাই খুব মজা লাগলো। এখনো কি করেন সেরকম? হ্যাঁ, আপনি হয়তো বা করেন মাঝে মাঝে, আমার কাছে মনে হলো এখন এই মুহূর্তে এতগুলো পড়ার পরে। রিপন আলী বলছেন, হাই, কেমন আছেন আপনি? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে, রিপন আলী। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, এখন সবাই আমাকে ভদ্র বলে আপু, কিন্তু ছোটবেলায় আমি দুষ্টুমির ইতিহাস জানলে বিশ্বাসই করবে না। তাই দিদি, লাইভ শেষে একটা গান দেবেন? আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে দেখি, খুঁজে পেলে অবশ্যই দিয়ে দেব। আর সেই সাথে দুষ্টুমি করেছি ঠিক, কিন্তু কিন্তু আহা, খালি পালিয়ে যাচ্ছে কেন? আচ্ছা, দুষ্টুমি করেছি ঠিক, কিন্তু কারো চোখে জল এনে নয়, সব সময় হাসি ফোটানোর জন্য। সবাইকে একটু হয়রান করেছি, কিন্তু পরে আবার হাসিও দিয়েছি। ভাবতো যে এই আসলে কি, আমাদেরকে হাসাচ্ছে না হয়রান করছে না কি, বুঝতে পারি না। উম, এরকম ছিলাম আমি। আর সেই সাথে মা বাবাকে একটু হয়রান করেছি, তাছাড়া মনে হয় না যে বাইরের মানুষকে হয়রান করেছি বা সমস্যায় ফেলেছি। আর সেই সাথে
আমার দুষ্টুমির কারণে বাসায় অনেকবার আজ আর কি রেহাই নেই ভাবলাম, কিন্তু শেষে সবাই হেসেই ফেলতো। আর সেই সাথে ছোটবেলায় একটা দুষ্টুমি করেছিলাম, সেদিন মায়ের হাতের মারটা মনে পড়ে গেল। তাই তাহলে মার খেয়েছেন দুষ্টুমি করে? কিন্তু আমি খাইনি, একটু বকা টকা খেয়েছি, কিন্তু মার খাইনি। যদিও ছোটবেলার দুষ্টুমির জন্য কোনো পুরস্কার থাকতো, আমার মনে হয় আমি ভালো একটা অবস্থান পেতাম। আসল কথা কি, যে দুষ্টুমি করার পরে আমি যে দুষ্টুমিগুলো করতাম সেগুলো হয়তো মানুষের জন্য ভালো হতো, কিন্তু আমার মা বেশি সমস্যায় পড়ে যেত। আর সেই সাথে বাবাকে সবসময় নালিশ দিত যে আজ তোমার মেয়ে এটা করেছে, আজ তোমার মেয়ে ওটা করেছে। তো এভাবে বলতো, তো খুব অবাক হতাম। আর বাবা বকতো না যে আমার মেয়েটা সকলকে ভালোবাসছে এবং সকলের জন্য ভাবছে। ছোটবেলা থেকেই এরকম একটা মন মানসিকতা নিয়ে বড় হয়েছি। নিজের থেকে মানুষের কথা বেশি ভাবনা চিন্তা করতাম এক সময়। অনেক কিছু দিয়ে দিতাম, বেশিরভাগ সময় দিয়ে দিতাম। নিজের পছন্দ কোনটা ছিল, পছন্দের জিনিসও কখনো কখনো দিয়ে দিয়েছি। তখন মা রেগে বলতো যে তোর পছন্দের জিনিস আসলে কোনটা বলতো, তুই নিজের সব কিছুই মনে হচ্ছে সবাইকে বিলি করে দিচ্ছিস। তোর খাওয়ার জিনিস বল, তোর পড়ার জিনিস বল, তোর। তবে একটা জিনিস কি, যে হারিয়ে ফেলতাম প্রচুর। আমার এত সুন্দর সুন্দর জিনিস থাকতো যে সেগুলো চুরি করেও নিয়ে চলে যেত। কাউকে মানে সন্দেহ করতে পারতাম না যে এই আমার জিনিসটা চুরি করে নিয়েছে। আমি বলতাম হয়তো হারিয়ে গেছে, কিংবা বলতাম যে কোথায় যেন রেখে দিয়েছি, ভুলে গেছি, এরকম বলতাম। আর সবচেয়ে দারুণ একটা আয়োজন, হারানো দিনের স্মৃতিগুলো আবার মনে পড়ে গেল। ধন্যবাদ আপনাকে। চিরদিনের সুর মানে মন ভালো হয়ে যাওয়া একটা সুন্দর মুহূর্ত। ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ আরও বলছেন, এমন সুন্দর আয়োজনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাকেও তাই। আর পুরোনো দিনের গান শুনলে মনটা অনেক রকম শান্তি হয়। আর সেই সাথে আজকের বিষয়টা দারুণ মজার, সবার গল্প শুনতে ভালো লাগছে। গান আর গল্পে জমে উঠুক আজকের আড্ডা। হারানো দিনের সুর ফিরে যায় কিছু সুন্দর স্মৃতির কাছে। অনুষ্ঠানটি শুনে সত্যি মন ভালো হয়ে গেল। এমন আয়োজন বারবার হোক, শুভ কামনা রইল। ধন্যবাদ আপনাকে। তবে এই মুহূর্তে আমি প্রিয়া বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে, কেননা অনেক কথা ছিল, কিন্তু সময় বলছে প্রিয়া আজকে চাঁপাইনবাবগঞ্জ আসবে, তাই এখন বিদায় নিয়েও আর বন্ধুদের গানগুলো তো খুঁজে দেখতে হবে, তাই না? তো বন্ধু ভাইয়েরা ছিল আমার সাথে, তো আরও সকল বন্ধুরা কোথায় গেছে জানি না। তবে আশা করি যে সামনে কালকে যে আবার আমি প্রিয়া চলে আসবো আপনাদের মাঝে আড্ডা দিতে সুরের তারাই, তো সেখানে আশা করি আপনাদের সকলকে পেয়ে যাব। আর সেই প্রত্যাশায় আর আগামী সপ্তাহে আবারও একই সময় চলে আসবো আপনাদের মাঝে। তো সেই আশায় আর সেই প্রত্যাশায় আর সেই অনুষ্ঠানে আবার আমন্ত্রণ জানিয়ে আপনাদের মাঝ থেকে এখন বিদায় নিচ্ছি আমি প্রিয়া। আর আপনাদের জন্য একটা গান রেখেছি, সেটা হচ্ছে আমার সারা দেহ খেও মাটি, এই চোখ দুটোকে খেও না। ঠিক আছে, তো এই গানটা শুনবো আমরা। চলুন তাহলে এই গানটা শুনি।